এমন একটি দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়া সত্ত্বেও এখানে হিন্দু ধর্মের প্রাধান্য রয়েছে। শেষ পর্যন্ত কেন এখানকার মুদ্রায় ভগবান গণেশের ছবি রয়েছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি সত্যিকারের সনাতনী হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন এবং শুনে থাকবেন যে ভারতে সবসময় হিন্দু ও মুসলিমদের নিয়ে আলাদা বিতর্ক চলছে, কখনো রাজনীতি নিয়ে, কখনো ধর্ম নিয়ে। কিন্তু আজ আমরা ভারতে হিন্দু বা মুসলিমদের নিয়ে কথা বলতে আসেনি, বরং আজ আমরা এমন একটি দেশের কথা বলবো যার কথা আজকাল ভারতে ভীষণভাবে আলোচিত হচ্ছে, এবং সেই দেশটি অন্য কোনো দেশ নয়। এই দেশের নাম হলো ইন্দোনেশিয়া। এখন আপনি ভাবছেন ইন্দোনেশিয়া এমন কি করছে যার কথা সর্বত্র আলোচিত হচ্ছে? বন্ধুরা, এর পেছনের কারণ হলো ধর্মান্তর, যা মানুষকে বলতে বাধ্য করেছে যে শেষ পর্যন্ত কি কারণ ছিল যার ফলে ইন্দোনেশিয়ার মুসলিম জনসংখ্যার মানুষরা তাদের ধর্ম ত্যাগ করে সনাতন হিন্দু ধর্মে ফিরে আসছে। এই বিষয়ের গভীরতা বুঝতে আগে ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু জানা যাক। ইন্দোনেশিয়া, যাকে মুসলিম জনসংখ্যার দেশ বলা হয়, এই দেশে মুসলিমদের মোট জনসংখ্যা প্রায় 87.6%। কিন্তু তবুও মুসলিম দেশে বসবাসকারী মানুষেরা হিন্দু ধর্মে এত শ্রদ্ধা রাখে যে কেউ দেখেও বলতে পারবে না যে আমরা কোনো মুসলিম দেশে আছি, কারণ এখানকার পরিবেশে হিন্দুত্বের সুগন্ধ মিশে আছে। এমন অবস্থায় কেউ যদি এটাকে দ্বিতীয় ভারত বলে ডাকে তাহলেও কিন্তু কিছু ভুল হবে না। যাই হোক, মুসলিমদের ভালো সংখ্যক জনসংখ্যার মাঝে এখানে হিন্দু জনসংখ্যাও 1.68% রয়েছে। দেখা যাক, যদিও শতাংশে এই জনসংখ্যা কম, তবুও এখানে হিন্দু ধর্মের সম্মান ইসলামের মতোই করা হয়, এবং এর একটি সুন্দর দৃষ্টান্ত আমরা তখন দেখতে পাই যখন এখানে উৎসব পালন করা হয়। তা সে মুসলিম উৎসব হোক বা হিন্দুদের উৎসব, সব উৎসব এখানে একসাথে পালন করা হয়, যা ভ্রাতৃত্বের জীবন্ত উদাহরণ তৈরি করেছে। শুধু তাই নয়, এখানকার মানুষ, তা সে হিন্দু হোক বা মুসলিম, সবাই পূজা অর্চনা আস্থায় বিশ্বাস রাখে, এবং এই কারণেই ইন্দোনেশিয়াকে একতার দেশ বলা ভুল হবে না, যেখানে প্রতিটি ধর্মের সম্মান করা হয়। আপনাদের জানিয়ে রাখি, ইন্দোনেশিয়ার বালি এমন একটি দ্বীপপুঞ্জ যেখানে হিন্দুদের জনসংখ্যা সবচেয়ে বেশি, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়া সত্ত্বেও মানুষের ইসলাম ধর্মে বিশ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে এবং মানুষ হিন্দু ধর্মের দিকে এগিয়ে যাচ্ছে, বা বলা যায় মানুষ হিন্দু ধর্মে ফিরে আসছে। এখন প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত এটা কবে শুরু হলো? আসলে এই ঢেউ ইন্দোনেশিয়ায় 2021 সালে 26 অক্টোবর শুরু হয়, যখন এখানকার প্রাক্তন রাষ্ট্রপতি সুকর্ণির মেয়ে সুকুমাবর্তী ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে, এবং তার সাথে এই ধর্মে আরও অনেক মুসলিমও যোগ দেয়, এবং তখন থেকেই এই পরিবর্তন শুরু হয়। এবং আজ ইন্দোনেশিয়ায় এমন অনেক মানুষ আছেন যারা ইসলাম ত্যাগ করে সনাতনের রঙে রঙিন হয়ে গেছেন। ধর্মান্তরের এই ঢেউ ইন্দোনেশিয়ায় চলছে, তা দেখে স্পষ্টই বোঝা যায় যে সেই দিন দূরে নয় যখন ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ থেকে হিন্দু প্রধান দেশে পরিণত হবে। আর এর চেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো, এটি এমন কোনো গ্রুপ নয় যারা মানুষকে ধর্মান্তরে উৎসাহিত করছে, না এমন কোনো সম্প্রদায় আছে যারা মানুষের ধর্ম পরিবর্তন বা বলা যায় হিন্দু ধর্মে ফিরে যাওয়ার জন্য চাপ বা লোভ দিচ্ছে, না এখানে কোনো মঠ বা কোনো পুরোহিত আছে যারা তাদের ধর্মান্তরের পাঠ দিচ্ছে। তবুও এখানকার মানুষ হিন্দু ধর্ম গ্রহণে বেশি আগ্রহী হয়ে উঠেছে, তা তাদের নিজের ইচ্ছায়। এই কারণে ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও ইন্দোনেশিয়া নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, এবং এই কারণেই মানুষের মুখে সনাতন ধর্মের নাম চলছে, এবং তাদের মতে সনাতন ধর্ম সবসময় উপরেই ছিল, সবার উপরে ছিল এবং সবসময় উপরেই থাকবে। এই শক্তি মানুষকে নিজের দিকে টানছে। ভিডিওতে আরও এগিয়ে যাওয়ার আগে সনাতন ধর্মের গভীরতা বুঝে নেওয়া যাক। আমরা সবাই জানি যে হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম ধর্ম হিসাবে বিবেচনা করা হয়, যার শিকড় খুঁজলে দেখা যায় এটি আজ প্রায় 12,000 বছরের পুরনো, এবং এটি তৃতীয় বৃহত্তম ধর্ম হিসেবেও বিবেচিত হয়। এর উপরে দুটি ধর্ম হলো খ্রিস্টান ও ইসলাম। হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বা বৈদিক ধর্মও বলা হয়। বেদ অনুসারে হিন্দু ধর্মকে 4 যুগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ ও কলিযুগ, যার মধ্যে এখন কলিযুগ চলছে। সনাতনের এই পবিত্রতায় ইন্দোনেশিয়ার সংস্কৃতিতে সনাতন ধর্মের প্রভাব দেখতে পাওয়া যায়, যা মানুষের হৃদয় পরিবর্তন ঘটিয়েছে। তাদের আকর্ষণ হিন্দু ধর্মের দিকে বেড়েছে, এবং এই ধর্মান্তরে সম্প্রতি সুকুমাবর্তীর নামও হাইলাইট হয়েছে।
যার পর থেকে ইন্দোনেশিয়ার মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করতে শুরু করেছে এবং ভবিষ্যতের দিকেও ইঙ্গিত করছে যে তাদের সন্তানেরাও এই ধর্মই অনুসরণ করবে। যদিও ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ, তবুও এখানকার মানুষ এবং তাদের সংস্কৃতি দেখে একদমই মনে হয় না যে তারা হিন্দু নয়। তাদের আস্থা, তাদের শ্রদ্ধাই বলে যে ইন্দোনেশিয়ার মানুষের হিন্দু ধর্মের সাথে গভীর সম্পর্ক রয়েছে এবং এখানের মানুষ দেবদেবীদের পুজো করে। শুধু তাই নয়, একটি সমীক্ষা বলে যে এখানে বসবাসকারী মুসলিমদের নামও হিন্দু নামের সাথে মিলে যায়, যা স্পষ্টভাবে দেখায় যে এই দেশ হিন্দু ধর্ম দ্বারা কতটা প্রভাবিত। যখন হিন্দু ধর্মের কথা চলছে তখন হিন্দু গ্রন্থগুলিকে কিভাবে উপেক্ষা করা যায়। যেমন হিন্দুদের পবিত্র গ্রন্থ রামায়ণ ও মহাভারতকে এখানে মূল গ্রন্থ অর্থাৎ পবিত্র গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। এখানকার মানুষ এগুলিকে ধর্মীয় গ্রন্থ হিসাবেই মানে। বলা হয় যে ইন্দোনেশিয়ার মুসলিমরা রামায়ণ ও মহাভারত সম্পর্কে অনেক কিছুই জানে, বা বলা যায় হিন্দুদের চেয়েও বেশি জানে। এখানকার মানুষের কথাবার্তা থেকে মনে হয় যে তারা এই দুটি মহাকাব্যের চরিত্রগুলিকে গভীরভাবে জানে। এখানে প্রতিটি বাড়িতে রামায়ণ ও মহাভারতের পাঠ করা হয় এবং শুধু তাই নয়, এখানকার মানুষ রামায়ণ ও মহাভারতের চরিত্রের নামে তাদের সন্তানদের নাম রাখে এবং স্কুলে এই চরিত্রগুলির উপরে শিক্ষা দেওয়া হয়। যখন ধর্ম ও মহান গ্রন্থের কথা বলা হচ্ছে তখন ইন্দোনেশিয়ার মন্দিরগুলি কিভাবে পিছিয়ে থাকতে পারে। ইন্দোনেশিয়ায় অনেক হিন্দু মন্দির রয়েছে যেখানে মানুষ শ্রদ্ধায় মাথা নত করে এবং এই মন্দিরগুলিতে হিন্দু এবং মুসলিম উভয়েই পূজা অর্চনা করে থাকে। তো বন্ধুরা, মন্দিরের কথা চলছে তাই বলে রাখি যে ইন্দোনেশিয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় 1500টি টেম্পল রয়েছে এবং যদিও এটি একটি মুসলিম দেশ, তবুও এখানে হিন্দু ধর্মকে সমান মর্যাদা এবং সম্মান দেওয়া হয়। এর সাথে এখানে কোনো জাতি বা কোনো বৈষম্য নেই। সব ধর্ম একে অপরের সাথে পূর্ণ সম্মানের সাথে আচরণ করে এবং ইন্দোনেশিয়ার বাসিন্দারা হিন্দু ধর্মের পূজা অর্চনায় সমানভাবে অংশগ্রহণ করে। শুধু তাই নয়, এখানে বসবাসকারী মুসলিমরা মনে করে যে তারা আসলে মুসলিম নয় বরং হিন্দু এবং তাদের পূর্বপুরুষেরা কোনো পরিস্থিতির কারণে তাদের ধর্ম পরিবর্তন করেছিলেন এবং তারা হিন্দু থেকে মুসলিমে রূপান্তরিত হয়েছিলেন, কিন্তু আজও তাদের শিরায় হিন্দুদের রক্তই প্রবাহিত হচ্ছে। এই কারণেই ইন্দোনেশিয়ার কোনো ধর্মীয় কাজ, পূজা অর্চনা বা হিন্দু উৎসব হলে এখানকার মানুষ তাতে অংশগ্রহণ করে এবং সেই উৎসবকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে। জানিয়ে রাখি, ইন্দোনেশিয়ায় বেশ কিছু উৎকৃষ্ট মানের মন্দির রয়েছে এবং তার মধ্যে 10ম শতাব্দীর একটি মন্দির বেশ জনপ্রিয়, যাকে প্রভানন্দজির মন্দির নামেও জানা যায়, যাকে ইন্দোনেশিয়ার বৃহত্তম হিন্দু মন্দিরের মর্যাদা দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, প্রভানন্দ মন্দির সৃষ্টির দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে উৎসর্গকৃত করা হয়েছে। এই মন্দিরে 3 দেবতাদের মুখ পূর্ব দিকে এবং এই মন্দিরের বিশেষত্ব হল যে এখানে ভগবান শিব, ভগবান ব্রহ্মা ও বাহনের মূর্তিও রয়েছে, যেমন ব্রহ্মার সামনে হংস, বিষ্ণুর সামনে গরুড় এবং শিবের জন্য নন্দীর মন্দির তৈরি হয়েছে। এর বাইরে প্রাঙ্গণে আরও অনেক মন্দির রয়েছে এবং এখন আমরা আপনাদের যা বলতে যাচ্ছি তা শুনলে আপনি আপনার কানকেও বিশ্বাস করতে পারবেন না এবং হতবাক হয়ে যাবেন। বন্ধুরা, ইন্দোনেশিয়ার মুদ্রায় ভগবান গণেশের ছবি রয়েছে। আসলে গণপতি বাপ্পার এই ছবি 20,000 টাকার নোটে রয়েছে, কারণ ইন্দোনেশিয়ার মানুষ ভগবান গণেশকে তাদের কুলদেবতা হিসাবেই পুজো করে, কারণ তাদের বিশ্বাস যে ভগবান গণেশ বুদ্ধি ও সমৃদ্ধির প্রতীক। কিন্তু গণেশ ভগবানের ছবি নোটে এলো কি করে, তার পেছনের কারণ আপনাদেরকে জানিয়ে দিই। আসলে আগে ভগবানের ছবি এখানে মুদ্রায় ছিল না, কিন্তু 1997 সালে যখন অনেক দেশের মুদ্রার মান কমে যায় তখন কেউ ইন্দোনেশিয়ার সরকারকে মুদ্রায় ভগবান গণেশের ছবি লাগানোর পরামর্শ দিল এবং তারপর থেকেই ইন্দোনেশিয়ায় এই সমস্যা থেকে মুক্তি পেয়েছে। আজ পর্যন্ত ইন্দোনেশিয়াকে ডিভ্যালুয়েশনের মুখোমুখি হতে হয়নি। এই কথায় কতটা সত্যতা আছে তার কোনো কঠোর প্রমাণ নেই, কিন্তু মানুষ প্রবল বিশ্বাস করে যে যেদিন থেকে ইন্দোনেশিয়ার নোটে গণেশের ছবি এসেছে সেদিন থেকে তাদের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি এবং ইন্দোনেশিয়া ধীরে ধীরে ধনী একটি দেশ হয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি কি ভাবছেন ইন্দোনেশিয়ার মতো ভারতের মুদ্রাতেও ভগবান গণেশের ছবি ছাপানো উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।